স্টুডেন্টস, এই ভিডিওতেও অংশীদারি কারবারের একটা অঙ্ক করাবো, এই ভিডিওতে একটা অঙ্ক, এবং বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, বিভৎস ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওটা বিভৎস ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। একটা কথা বলে দিচ্ছি তোমাদের, দেখো অঙ্কে যে টার্গেট দিয়েছি আমি 80 to 100% তোমরা পাবে। আমার চ্যানেল ফলো করলে অবশ্যই পাবে। যদি প্রতিটা ভিডিও দেখো, আরে বাবা অঙ্কে অনেকে রয়েছে কাঁচা রয়েছে, কাঁচা পাকা হয়ে যাবে, চ্যালেঞ্জ শিওর। প্রতিটা ভিডিও দেখো কিরকম আমি চোখের ছবির মতো ভাসবে, আমার ভিডিওগুলো, অঙ্কের ভিডিওগুলো পুরো চোখের ছবির মতো ভাসবে। ঠিক আছে, আমি তথাকথিত স্যারের মতো পড়াই না। সুতরাং আমার চ্যালেঞ্জ জুড়ে থাকো, আমি প্রতিটা ওই যে অঙ্কের যে চ্যালেঞ্জ রয়েছে 80 to 100% পাবে। এটা ভালো স্টুডেন্ট যেন বলছি না, ভালো স্টুডেন্ট এমনি পাবে, কিন্তু মিডিয়াম খারাপ স্টুডেন্ট যারা অঙ্ক কিছু বোঝে না তারাও জুড়ে থাকো, তারাও পাবে, কিন্তু 80+ পাবেই তারা। কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, কিন্তু প্রতিটা ভিডিও ফলো করতে হবে, প্রতিটা ভিডিও, তাহলে কিন্তু পাবে। কিন্তু হ্যাঁ, যারা ধরে নিয়েছে আমি অঙ্কে কাঁচা, যারা ধরে নিয়েছে কাঁচা তাদেরকে তো মানুষ করা সম্ভব না। যার চেষ্টা রয়েছে, না আমি স্যার যখন করাচ্ছে স্যার দেখি শুনি কি করে, ইচ্ছা থাকলে উপায় বেরোয়। ঠিক আছে, পরিষ্কার কথা। তো সুতরাং আর যারা একদম ছেড়ে দিয়েছে যে অঙ্ক আমার দ্বারা হবে না, তাদেরকেও রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, ভিডিও দেখো, শিখতে পারবে। আমার চ্যানেল রয়েছে, কমেন্টস করো, দরকার নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করো, স্যার এই জিনিসটা একটু বুঝিয়ে দেন, এই জিনিসটা ভিডিও দেন, আমি দেবো, আমি হেল্প করবো, যতটা আমার হেল্প করা যাবে করবো আমি। ঠিক আছে, তো সুতরাং কাঁচা থেকে পাকা হয়ে যাবে যে ভিডিওগুলো দেখো, আর ইচ্ছা থাকে সফল হবেই। টার্গেট তোমার 80% অ্যাভার পাবেই, কিন্তু যারা কাঁচা রয়েছে তারা। ঠিক আছে, আজকে যে একটা ইম্পর্টেন্ট অঙ্ক শুরু করছি, এসে হচ্ছে অংশীদারি কারবারের। তাও এটাও কিন্তু কঠিন অঙ্ক, কিন্তু আমি ছকের সাহায্যে বোঝাচ্ছি, ছক করে বোঝাচ্ছি। ইম্পর্টেন্ট, বিভৎস ইম্পর্টেন্ট, অংশীদারি কারবার থেকে ছকের সাহায্যে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও। কত নম্বর অঙ্ক? অঙ্কটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট, 14 নম্বর অঙ্ক। আমার গ্রুপে কোনটা পড়ছে অংশীদারি কারবারে? গ্রুপ সি গ্রুপও পড়ছে কিন্তু। ঠিক আছে, বিভৎস ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা। কত নম্বর অঙ্ক? 14 নম্বর। খুবই কঠিন অঙ্ক তোমাদের কাছে মনে হবে, কিন্তু দেখো টেকনিক দেখো, একদম সোজা লাগবে, সোজা। যারা যারা দেখেনি এই দুটো অঙ্ক, তোমাদের দুটো অঙ্ক যেটা করে দিয়েছি বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা দেখে নেবে, এন্ড স্ক্রিন দেওয়া থাকবে ভিডিও। ঠিক আছে, পার্টিকুলার দুটো অঙ্ক অংশীদারি কারবার থেকে বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, সে দেখে নেবে ভিডিওটা, অঙ্ক দুটো। আচ্ছা, এবার আসছে 14 নম্বর অঙ্ক, এইটাও বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক। অংশীদারি কারবার থেকে চারটে অঙ্ক দেবো। ঠিক আছে, চারটে অঙ্ক দেবো, তার ভিতরে দুটো অলরেডি চলে গেছে, দুটোর ভিতরে একটা বলে দিয়েছি বিভৎস ইম্পর্টেন্ট, আরো দুটো দেবো। তার ভিতরে 14 নম্বরটা পড়ছে, কিন্তু শুধু 14 নম্বরটা ভালোভাবে একদম পুরো দেখে যাবে। ঠিক আছে, আচ্ছা, মূলধন অনুপাত কি হলো? দেখো 14 নম্বর পড়ে নিয়েছো, পড়ে নাও, বইটা বের করো, নিচে জায়গা থাকবে না। ঠিক আছে, আমি অঙ্কটা পুরো করালে বোর্ডে নিচে জায়গা থাকবে না, তোমার বইটা থেকে কোশ্চেনটা মিলিয়ে নাও, কোশ্চেনের সাথে সাথে বইটা বের করে কোশ্চেনটা দেখে নাও, আর আমার সাথে অঙ্ক শুরু করো। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% মানে 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। আচ্ছা, আবার একটু বলি। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা 50,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগ এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ হবে আর কি। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। এই যে ছকটা কোন নম্বর গ্রুপের? সি নম্বর গ্রুপের। এই ছকটা প্রতিটা গ্রুপেই থাকবে, প্রতিটা গ্রুপেই কিন্তু, সরি, সি নম্বর গ্রুপে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে থাকবে। ছকটাকে মূলধন অনুপাত
আর লেখালেখি কারবার আমি প্রতিটা ভিডিওতে বলছি, লেখালেখি শুধু হেডিং দিকে বসিয়ে দেবে, এই যে মূলধন অনুপাত, তার আগে একটা কথা লিখবে, দুই বন্ধু যথাক্রমে, আরে বইটা হেডিংটা বসিয়ে দাও, দুই বন্ধু যথাক্রমে 40,000 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করো, ব্যবসা লেখা, তাদের মূলধন অনুপাত সেকেন্ড লাইন লিখলে কত, 40,000:50,000, ঠিক আছে। অঙ্কটা এরকম ছকের সাহায্যে, স্যার কি বোঝাচ্ছে না, হ্যাঁ ছকের সাহায্যে করে ফেলো, দেখো না এই যে লাভটা হবে, সেই লাভটা দুটো ভাগে, এইগুলো একটা সিস্টেম হচ্ছে, লাভটা দুটো ভাগে, তিনটে ভাগে, চারটে ভাগে ভাগ হতে পারে। তাহলে এইখানে লাভটা কটা ভাগে ভাগ হচ্ছে, লাভটা দুটো ভাগে ভাগ হচ্ছে। আচ্ছা এক এক করে আসি, মূলধন অনুপাতটা করে ফেলি, 40,000:50,000, ঠিক আছে, কত হচ্ছে 4:5, তাই না। কাটাকুটির সিস্টেম কি, এই জন্য বলি কাঁচারও পাকা হয়ে যাবে। কাটাকুটির সিস্টেম কি, এই অনুপাতের এক পক্ষে কি যা দিয়ে ভাগ করবে, অন্য পক্ষে তা দিয়ে ভাগ করবে, এক পক্ষে যা দিয়ে গুণ করবে, অন্য পক্ষে সে দিয়ে গুণ করবে, এই দুপক্ষ রয়েছে, এক পক্ষ দুপক্ষ। এই চারটে শূন্য কাটা মানে কি বলতো, এই চারটে শূন্য কেটে দিলাম, এই চারটে শূন্য কেটে দিলাম, মানে কত, 10,000 দিয়ে ভাগ করলাম, 4:5 পড়ে থাকে, ঠিক আছে। এখানে ব্র্যাকেটে কত, 10/10,000 লেখার কোনো দরকার থাকে না, হয়ে গেল। আচ্ছা মোট লাভটা কি করছে, দুটো ভাগে ভাগ করছে, 50% নিজেদের মধ্যে সমান ভাগে দিচ্ছে, 50% কি হচ্ছে, 50% নিজেদের মধ্যে সমান ভাবে নিচ্ছে, সমান ভাবে ভাগ করে নিচ্ছে, ঠিক আছে। 50% নিজেদের মধ্যে সমান ভাগে, শর্টকাট লিখছিস, সমান ভাগে ভাগ করছে, ভাগ করে। আর বাকি কি বলেছে, এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ হয়। লিখবে কি, লাভের অবশিষ্টাংশ লিখে নাও, বললাম লিখবে, অঙ্ক বই থেকে লিখবে লাভের অবশিষ্টাংশ কি হচ্ছে, মূলধন অনুপাতে ভাগ হচ্ছে, অনুপাতে অনুপাতে ভাগ হবে। অর্থাৎ কত টাকা বের করতে হবে, অর্থাৎ বলে আসবে, এর ভাগ করে অর্থাৎ বলে আসবে, ঠিক আছে। এবার আর একটু আগাই, দুই বন্ধু, ঠিক আছে, দুই বন্ধু রয়েছে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, তাহলে এই যে লাভটা যেটা আসবে, লাভটা যেটা আসবে, সেই টাকাটা ক ভাগে ভাগ হচ্ছে, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই টাকাটা ক ভাগে ভাগ হচ্ছে, দুটো ভাগে ভাগ হচ্ছে, ঠিক আছে, এই টাকাটা। তো বলছে কি, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছেন, মোট লাভই নেই, মোট লাভটা যদি থাকতো ভাগ ভাটা করে করা যেত, ঠিক আছে। কিন্তু একটা লাইন বোঝা যাচ্ছে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তার মানে দুটো বন্ধু যদি লভ্যাংশ পেয়ে যায়, লাভের থেকে টাকাটা পেয়ে যায়, তাহলে কিন্তু আমরা একটা ঐকিক মানে সমীকরণ গঠন করে সমাধান করতে পারবো। সমীকরণ গঠন এবং সমাধান অঙ্কের একটা বিভৎস রুল, মানে ভূমিকা, সরি রুল বলছি, ভূমিকা পালন করে কিন্তু সমীকরণ গঠন এবং সমাধান। তাহলে এখানে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয়, 800 টাকা কম কার, প্রথম বন্ধুর লভ্যাংশ। তার মানে আমরা অলরেডি বলতে পারি কি, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ মাইনাস প্রথম বন্ধুর লভ্যাংশ ইজিক্যাল টু 800 টাকা, তাই না। দ্বিতীয়, তাহলে দুজনের লাভই পেলাম না, তা কি করে পাবো। সেই জন্য তো লাভটা যদি এক্স ধরে নিই, তাহলে তো ঘটনা মিলে যাবে না, লাভটা যদি এক্সট্রা ধরে নিই, তাহলে তো আমি সমীকরণ গঠন সমাধান করে বের করতে পারবো, লাভ নেই এখানে। তারপরে এই চারটায় আগে যে অঙ্কগুলো করেছি, এই একই প্রসেস, গ্রুপ সি এ, ঠিক আছে, যে অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ দেখে নিও, ঠিক আছে। তো সেখানে রয়েছে কি, সমস্ত কিছু লাভ থাকতো, তারপর আমরা ভাগ করতাম সেই টাকা, লাভের টাকাটা এখানে ক ভাগে ভাগ হচ্ছে, দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা 50% এই সমান ভাগ হচ্ছে, আর একটা বাকিটা মূলধন অনুপাতে ভাগ হচ্ছে। এই মূলধন অনুপাতটা এটা যাচ্ছে এইটা, আর 50% যেটা আসবে সেটা হচ্ছে কি হচ্ছে, সরি এই মানে অবশিষ্টাংশ। আচ্ছা স্টেপ বাই স্টেপ আসি, তাহলে এক্সট্রা ধরে নিলাম, মোট লাভ কত, এক্স টাকা ধরে নিলাম, মোট লাভ এক্স টাকা, এক্স টাকার মধ্যে 50% সমান ভাগে ভাগ করে না, কত হচ্ছে তাহলে এক্স ইন্টু 50%, তার মানে কত হয়
এক্স গুণ পার্সেন্ট সাইন তুলে কি হয় 100 দিয়ে ভাগ করতে হয়, পার্সেন্ট সাইন তুলে দেবে না, 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 50/100 লিখেছি। কাটাকাটি করো, 5 2 10 2, তার মানে কত x/2। খবরদার এখানে যোগ থাকলে কিন্তু এই ব্যাপারটা যেটা বলছি এটা কি ছোট করলাম, এই যে গুণটা কিন্তু বিভবস্ত ভাইটাল রুল বহন করে কিন্তু, ঠিক আছে? যারা কাঁচা রয়েছে তাদের কাছে বলে দিচ্ছি, একটা জিনিস শেখাচ্ছি। মনে করো 4 + 4/16, ঠিক আছে? এই 16 কখনো কাটবে না, তুমি এইটাকে ছোট করতে পারো, 4 4 16, কেন? এটা ভাগাকার আছে, ভগ্নাংশ আকার আছে, তাহলে 4 + 1/4 এটা করতে পারো, কিন্তু এইটা কাটাকুটি কখনো যাবে না, যেহেতু প্লাস রয়েছে। গুণ থাকলে কাটাকুটি যায়, ঠিক আছে? গুণ থাকলে কাটাকুটি যায়, এটা কিন্তু মাথা রাখবে, ভুল যাতে না হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে খুঁটিনাটি জিনিসগুলো শেখাচ্ছি, তাহলে কাঁচারও কিভাবে পাকাবে সেটা বুঝে নেব। তাহলে হয়ে গেল এই 50% সমানভাবে ভাগ করে নিল, আর লাভের অবশিষ্ট শুনে আবার 50%, তুমি এরকম করতেও পারো যে এক্স ইন্টু আবার 50% করে নিতে পারো, এক্স ইন্টু কত, তাহলে এক্স ইন্টু 50% এটাও করে নিতে পারো, বা মাইনাস করলে হবে x টাকার মধ্যে x/2 টাকা, এই টাকা সমানভাবে ভাগ করে নিল, বাকি থাকবে কত, সেটাও করা যাবে, তাই না? সেটাও করা যাবে, সেটা কি, তাহলে কত হচ্ছে যেটা, সেটা করে কথা যাচ্ছে, সেটা মাইনাস করে করতে পারো বা এইটা গুণ করে করে একই ব্যাপার, তাহলে এর রেজাল্ট একই আসবে, তাহলে কত আসবে, তাহলে x/2 আসবে, এরকম সেম, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এই যে টাকাটা x/2, প্রথম বন্ধু দুই বন্ধু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু এরকম ভাবে লিখতে পারো, তাহলে x/2 টাকাটা দুভাগে ভাগ হচ্ছে, x/2 টাকা না, কালি পড়ে গেছে না, কোন পেনটা নিচ্ছে, যা হোক বাদ দাও। কত ভাগে ভাগ হচ্ছে, 2 ভাগে ভাগ হচ্ছে, সমান ভাগে ভাগ করে নাও, এটা অর্থাৎ এই টাকাটা, এটা একটু লাইনটা যদি একটু মুছে যদি একটু নিচে করি, এই টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত, x/2 তো বেরিয়েছে, x/2 ডিভাইডেড 2, আমার কত যাচ্ছে x/2 ইন্টু এটাকে জানো নিচে 1 ধরে, 1/2, তার মানে হচ্ছে x/4 এই টাকাটা প্রত্যেকে পাবে। হলো, তাহলে এবার প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু করে ফেলো। প্রথম বন্ধু কত পাচ্ছে, প্রথম বন্ধু এখান থেকে ভাগের থেকে কত x/4 পাচ্ছে, দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে, x/4 পাচ্ছে। আমি ভাগ করে নিলাম, এখানে এই যে ভাগ করে নিলাম, এই যে ভাগটা করে নিলাম না, ভাগটা এই যে করে নিলাম, ঠিক আছে? প্রত্যেকে কত পাচ্ছে সেটা বের করে নিলাম, হলো প্রথম। এবার অনুপাত, এটা কি হচ্ছে, আবার এই টাকাটা মূল্যানুপাতে ভাগ হচ্ছে, সেটা কত, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু কত কত পাচ্ছে দেখি। প্রথম বন্ধু, আচ্ছা, x/2 ইন্টু, তোমরা জানো করে ফেলেছো অলরেডি, তোমরা জানো অনুপাতটা কি করতে হয়, 4, প্রথম বন্ধু অংশ কত হবে, 4 শিখেছি কিন্তু, প্রত্যেক ভিডিও ফলো করলে কিন্তু পারবে, কিন্তু 4 কত হচ্ছে 9, 4/4 আর 5 কত যোগ করলে, মানে এখানে একটু বোঝে প্রথম বন্ধু কত 4, আর কত ভাগের মধ্যে টোটাল কত ভাগ, 5 হচ্ছে 9, সে 9 নিচে, তার প্রথম বন্ধুটা 4 লিখলাম, কত হচ্ছে, কত কাটাকাটি করে 2, 2x/9 হলো। দ্বিতীয় বন্ধু কত হচ্ছে, x/2 ইন্টু 5/9, তার 5x/18 হলো। এই কাটাকুটি না করলে অঙ্কটা বেস্ট হতো, কারণ এখানে এবার একটা ঐকিক সমীকরণ গঠন সমাধান আসবে, ঠিক আছে? তাহলে এবার তো পেলাম, এবার তো দুটো পেয়ে গেলাম, যে প্রথমে আছে, এবার এখনো কিন্তু টোটাল টাকাটা পাইনি, কিন্তু এই লাভ কিন্তু দুটো ভাগে ভাগ হচ্ছে, কিন্তু এবার তাহলে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু টোটাল মোট লাভ থেকে প্রথম বন্ধু কত হবে, সরি, হ্যাঁ এখানে লিখতে পারো, তোমার লিখে দিতে মোট লাভ থেকে প্রথম বন্ধু পাই দ্বিতীয় বন্ধু, মোট লাভ থেকে
লাভ থেকে প্রথম বন্ধু কত টাকা পায়? প্রথম বন্ধু পাবে কত টাকা বলো, যোগ করতে হবে। প্রথম বন্ধু কত? এদিকে হচ্ছে x/4, ওদিকে হচ্ছে কত? 2x + 2x বাই 9। রেখে দাও এরকম রেখে দাও। কখনো আমার প্রসেস কিন্তু আলাদা, কিন্তু কখনো এরকম করে ছোট করার দরকার নেই। দেখি না লাস্ট পর্যন্ত কি আছে, তারপর যখন দরকার তখন করবো। আচ্ছা, দ্বিতীয় বন্ধু কত হচ্ছে? দ্বিতীয় বন্ধু কত হবে দেখো, এটা x/4, ওদিকে প্লাস দ্বিতীয় বন্ধু এটা আর এটা, এখান থেকে একটা পার্ট পাচ্ছে, এখান থেকে একটা পার্ট পাচ্ছে, তাহলে 5x/18 রেখে দাও। এইবার আমি আসি সমীকরণ সমাধানে, তোর মোটে গেল। এবার কি বলছি, এই লাইনটা বিভৎস ইম্পর্টেন্ট। বলছে কি, যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়। 800 টাকা কার কত কম হচ্ছে? কার থেকে? দ্বিতীয় বন্ধুর থেকে প্রথম বন্ধুর লভ্যাংশ। তাহলে আমি সমীকরণটা কি গঠন করতে পারি? এরকম এক কথা লিখতে পারি। অতএব এই লাইনটা লিখে দেবে, এই লাইনটা লিখবে যে প্রথম বন্ধু থেকে দ্বিতীয় বন্ধু। আচ্ছা, তোমাদের বুঝতে অসুবিধা হবে। এরপর এই লাইনটা, এরপর কিন্তু এটা হবে কিন্তু, হ্যাঁ, ছক করে কিন্তু। এরপরে আর একটা গ্রুপ হচ্ছে কিন্তু, ঠিক আছে, এই লাস্ট গ্রুপটা, এটা এক্সট্রা বাড়ছে সমীকরণ সমাধান করা। বুঝা গেল? আচ্ছা, এবারে কি হবে তাহলে? মোছামুছি করলে কোন জায়গাটা করব? যাক, এটা দেখে নাও, করে এইখানটা হয়ে যাবে, ভালো করে দেখো। হ্যাঁ, বলছে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ অপেক্ষা 800 টাকা এলএনটি লিখে নেবে। প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ যে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ 800 টাকা কোম্পানি এলএনটি লিখে নেবে। অতএব তাহলে কি হবে, কি করে সমীকরণটা গঠন করা যায়? দ্বিতীয় বন্ধু, এক কথা কি, দ্বিতীয় বন্ধু লভ্যাংশ মাইনাস প্রথম বন্ধু লভ্যাংশ সমান সমান 800 টাকা। দ্বিতীয় বন্ধু কত? এইটা x/4 প্লাস x/18, সরি 5x/18, ঠিক আছে। এটা দ্বিতীয় বন্ধু, এটা হলো মাইনাস প্রথম বন্ধুর রিপোর্টটা x/4 প্লাস 2x/9। 18 করলে ভালো হতো, এখানে কাটাকুটি আমি এই জন্য করতে যাই না, ছোট করতে যাই না, ঠিক আছে। ছোট করলে মুশকিল হয়, ছোট না করলে বেস্ট হয়, তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়, ঠিক আছে। সে যা হোক, এখানে কাটাকুটি না করলে অঙ্কটা, কিন্তু নিচেরটা সেম আছে, উপরটা সেম রাখলে তাড়াতাড়ি হয়ে যায় অঙ্কটা। কিন্তু আমি 4x/18 করতাম না, তো কত সুন্দর হতো। দেখো সিস্টেম দেখে নাও, x/2 কাটাকুটি করবো না আমি, 4, তাহলে কত হলো এখানে? 4x/18 কোথায়? যে 4x/18 রেখে দাও, কত সুন্দর হবে দেখবে এখানে। 4x/18 কোনটা আসছে? প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু বা হচ্ছে প্রথম বন্ধু, এইটা 4x/18। হলো ইজিক্যাল কত? 800। এই সমীকরণ হয়ে গেল, এটা সমাধান করতে হবে, তাহলে মিলিয়ে যাবে। তাহলে বেরিয়ে এক্স এর মান বেরিয়ে যাওয়া। আর এক্স এর মান থেকে কি বলেছে? তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? প্রথম বন্ধুর লভ্যাংশ কত হচ্ছে? এইটা, এই যে এক্স এর ভ্যালু বসিয়ে দিলে হয়ে যাবে। তখন একটু কাজ করতে হবে, তখন কাজ করলে যাকে একটুখানি শর্ট করতে হবে, ছোট করতে হবে, আগে করতে পরে করতে হবে। দেখো এই ক্ষেত্রে করার সুবিধা বেস্ট হবে। কেন বলছি? এবার দেখো, উপরটা মুছে দিয়ে বুঝে নিলে, এটা মুছে দিচ্ছি কিন্তু, ঠিক আছে। আর কিছু নেই, আর কোনটা পার্টটা রাখবো, এটা সব হয়ে গেল। এবার এখান থেকে একটু লাস্টের টুকু রাখি, এটা মুছে দিয়ে সমাধানটা করে ফেলি, অঙ্ক শেষ। আচ্ছা, সমাধানটা করে ফেলি, দেখো ঝপ্পা ঝপ। তাহলে কত হচ্ছে লিখে ফেলি, x/4 প্লাস 5x/18 মাইনাস x/4 প্লাস 4x, সরি, হ্যাঁ ঠিক আছে, 4x/18 ইজিক্যাল টু 800 হলো, বা ব্র্যাকেট তুলো x/4 প্লাস 5x/18 মাইনাস দিয়ে কি হয়, x/4, যারা কাঁচা তারা বুঝে নাও, এই মাইনাস দিয়ে এইটা গুণ হচ্ছে, মাইনাস দিয়ে এটা গুণ হচ্ছে, কখনো না। এখানে কিছু না থাকে -1, কিছু না থাকে -1 দিয়ে এটা গুণ হচ্ছে, তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হলো, গুণের ক্ষেত্রে আমি শর্ট ভিডিওতে করেছিলাম যে মাইনাস দিকে তাকালে হবে, মাইনাস যদি বিজোড় হয় তাহলে বিয়োগ চিহ্ন, মাইনাস বসাবে, মাইনাস যদি জোড় হয় তাহলে প্লাস সাইন বসাবে। তাহলে এখানে একটা মাইনাস, এখানে প্লাস আর মাইনাস, তা কত হলো? একটা মাইনাস x/4 বসিয়ে দিলাম। আর সংখ্যার 1 ইন্টু এটা কত? এটাই হয়। আবার এটা কি মাইনাস আর এটা প্লাস, কটা মাইনাস রয়েছে? -1 আর এটা
আমরা যে একটা মাইনাস বসিয়ে দেবো, তাহলে গুণ করলে 4x/18। সেই জন্য বললাম প্রতিটা ভিডিও ফলো করতে হবে না তো হবে না। বা এটা রেখে দেওয়ার সুবিধা কি দেখো, এটা রেখে দিয়ে যাচ্ছে, আমি ছোটগুলো কাটতে পারতাম এখানে, সমীকরণটা মানে একটা বিচ্ছিরি মানে আসতো ছোটই আসতো, তবু এটা সুবিধা হলো। আচ্ছা নেক্সট কত হলো তাহলে 5x/18 মাইনাস 4x/18, এটা আরো সুবিধা হলো দেখো, ইকুয়াল টু 800। বা কত হলো 18 লসাগু এলসিএম লসাগু, তাহলে 5x মাইনাস 4x ইকুয়াল টু 800, তাহলে কত হচ্ছে x/18 ইকুয়াল টু 800। সেই কোনাকুনি গুণ করে দাও, তাহলে অতএব x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, x ইকুয়াল দাঁড়াচ্ছে হচ্ছে কোনাকুনি গুণ x ইন্টু এইটা মানে x দাঁড়াবে 8 ইন্টু এটা কত হচ্ছে দেখি 0 0 8 8 64 4 তারপর 6 8 কাটা 6 14,400 14,400 তাই না, 8 64 4 তারপর 6 আর 14 হলো। এবার কি বলছে টেক্সে ভ্যালু বেরিয়ে গেল। এবার যে লভ্যাংশ থেকে প্রথম বন্ধু কত পাচ্ছে, এই যে প্রথম বন্ধু কত পাচ্ছে, এবার বসিয়ে দেয় এখানে বসিয়ে দেয় প্রথম বন্ধুর জায়গায়, তাই না? হ্যাঁ তাই বলেছে। অর্থাৎ তাহলে প্রথম বন্ধু পাচ্ছে, এগুলো কিন্তু সব কিছু পরপর যাচ্ছে না, অর্থাৎ প্রথম বন্ধু পায় কত, অর্থাৎ প্রথম বন্ধু পাচ্ছে হচ্ছে এইটা এই ভ্যালুটা, প্রথম বন্ধু পাবে কত লভ্যাংশ থেকে x/4, এইভাবে করতে পারো, ছোট করে করতে পারো, প্লাস 4x/18, তাই না? এভাবে করলে তোমাদের যদি আবার যোগ বিয়োগ এখানে বসিয়ে দাও আবার তোমাদের অসুবিধা হবে, কিন্তু সোজা জিনিস, সোজা একদম, ঠিক আছে? কিরকম এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও, এখানে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, 14,400/4 প্লাস 4 ইন্টু 14,400/18, ঠিক আছে? এবার কাটাকুটি ছোট কাটো, এটা মানে লভ্যাংশ ছোট করা যায়, একটু আগে বলেছি ওপর নিচ লভ্যাংশ ছোট করা যায়, প্লাস রয়েছে কোনাকুনি গুণ হবে না কিন্তু, সবদা যারা কাঁচা তারা বুঝে নাও। তাহলে কত রয়েছে দিকে একবার দেখি যে 4 3 4 12, হ্যাঁ হয়ে যাবে 3 4 12 আর 2 থেকে 4 4 24, এটা আসবে, আমি যে গ্রুপ লিখলাম না, ঠিক আছে? প্লাস এটা কাটলে দেখি, এটা কাটলে একবার হয়, দেখি ছোট করে নিই তোমার সুবিধা, 2 2 4 9 2 18, তাই না? 9 2 9 9 আর 5 হয়ে যাবে, 9 কে 9 আর 5 54, 6 9 54, তাহলে কত 3200, 16 2 3200, তাহলে কত হচ্ছে 3600 3200 কত হয় 6,800, 3 3 6 6 2 8, তাহলে প্রথম বন্ধু কত পাচ্ছে 6,800 টাকা, প্রথম বন্ধু কত পাচ্ছে 6,800 টাকা। অঙ্ক শেষ। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে প্রথম আসতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এরকম সবসময় ভিডিও যেতে থাকবে, এই অঙ্কটা বিভৎসই ইম্পর্টেন্ট অঙ্ক, বিভৎসই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেই যে থামলে দেওয়া আছে প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে কটা পেলাম ইয়ে থেকে, আগে একটা ভিডিও দেখে কত পেলাম, 5 নাম্বার 8 নাম্বার করিয়েছি, আর 14 নাম্বারটা এখানে করে দিলাম, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আসা যাক, চলো টাটা।